ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি করলেই জ্বর আসে। তারা ফার্মের মুরগি বলেই তো আজকে আপনি সংসদে, আপনি মালয়েশিয়া থেকে এসে সংসদে অবস্থান করছেন। আপনি আজকে সংসদের বাইরে আন্দোলন করছে, যারা সংসদে অবস্থান করছে একজনের সংসদ সদস্য হতে পারতো। এই শিক্ষার্থীরা যদি, ওই ফার্মের মুরগিরা যদি রাস্তায় না নামতো। এই ফার্মের মুরগিরা তো বলেছে যে বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি, গুলি কর। এই ফার্মের মুরগি, আপনি যে ফার্মের মুরগি অ্যাড্রেস করেন, আপনি আজকে তো আপনি সংসদে বসে আছে, আপনি তো মালয়েশিয়া ছিলেন, আপনি আসতে পারেন নাই। আজকে আপনি সংসদে বসে আপনি ভাষণ দিচ্ছেন, আপনি ক্যাবিনেটে বসেছেন, কিসের কারণে? এই ফার্মের মুরগিদের জন্যই। পেশাবিহীন রাজনীতি, মনে রাখবেন, লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। আমাদের দেশে রাজনীতিবিদের অভাব নেই, আমাদের দেশে সবচেয়ে বড় অভাব নৈতিকতা সম্পূর্ণ ডাক্তার, নৈতিকতা সম্পূর্ণ রাজনীতিবিদের। আমাদের যারা জেনজি, তারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। চোখে আঙ্গুল দিয়ে যে জেনজিদেরকে আমরা বলতাম এটা ফার্মের মুরগি, এটা পাবজি খেলে, সার্বক্ষণিক গেমস খেলে, সে জেনজি স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর। সে সন্তানরা বুক এভাবে দিয়ে দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। আসলেই আপনারা দেখেছেন কি নির্মম হত্যাকাণ্ড। 5-6 জনকে আগুনে মারার পর গুলি করে ভ্যান গাড়ির উপরে আগুনে দিয়ে দিয়েছে। তার মধ্যে একজন জীবিত ছিল, সে দৌড় দিয়েছে গুলি অবস্থায় আগুন থেকে বাঁচার জন্য। তাকে ধরে নিয়ে এসে আবারও তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। কোন সভ্য সমাজে আমরা বসবাস করছি? কোন দেশে আমরা বসবাস করছি? এটাকে কি কমান্ড? কি পুলিশ তুমি? তুমি আবার বলো যে আমরা কমান্ড, আমাদেরকে যেভাবে কমান্ড করা হয়েছে, তোমাকে এটা কমান্ড করা হয়েছে, তোমাকে এটা কমান্ড করা হয়েছে। পুলিশের একটা পুলিশ একটা কর্মকর্তার আর্তনাদ আপনারা শোনেন নাই? যে একটা বাচ্চাকে মারতে হলে কয়টা গুলি লাগে? কয়টা গুলি লাগে? কি পরিমাণ নির্মম, শুধু ক্ষমতার জন্য কি পরিমাণ নির্মম ভাবে মানুষকে মানুষ মনে করা হয়নি। একটা ছেলে গুলি খেয়ে মারা গিয়েছে, উপরে কোনো মতে পেঁচিয়ে। একটা রিক্সা চালক আসছিলেন, রিক্সা চালককে বলেছে যে চাচা এর একটু ঢাকা মেডিকেল নিয়ে যান। রিক্সা চালক তাকে নিয়ে ঢাকা মেডিকেলে যায়। ইমার্জেন্সিতে তখন নিয়ে শোয়াইলেন, শোয়ানোর পরে কাপড়টা উঠালেন, উঠাই দেখে যে সন্তানকে নিয়ে আসছে এটা তার নিজের সন্তান। সে বাবা কি পারে? তখন কি অবস্থা তখন হয়েছে সে বাবার? নিজের সন্তানকে সামনে লাশ, আমি 10 মিনিট ধরে সন্তানকে বহন করেছি, পরে জানতে পেরেছি সেটা আমারই সন্তান। এই 2000 সন্তান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশকে সুন্দর করো। এখনো সময়, দেশকে সুন্দর করো। এখনই সময়, দেশকে সুন্দর করো, না হলে আর জীবনে তুমি দেশকে সুন্দর করতে পারবা না। এখনই প্রত্যেককে পরিশুদ্ধ হইতে হবে। পেশাবিহীন রাজনীতি, মনে রাখবেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনে করে যে ফাদার অ্যান্ড মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড। আমি বিদেশে অনেকগুলো দেশে গিয়েছি। আমি যখনই কোনো দেশে যাই, আমি পাই এ পর্যন্ত আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল অফ দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। আমি যখনই কোনো একটা দেশে যাই, আমি প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে যাই। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখেছি ইন্দোনেশিয়া, বারাক ওবামা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে, যে স্কুলে পড়েছে ইন্দোনেশিয়া, জাকার্তায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে তারা বলেছে তারা প্রতি সপ্তাহে উইকেন্ডের দিন তারা তাদের মা বাবার জন্য, সন্তানের মা বাবার জন্য ক্লাসের ব্যবস্থা করে। তা আমি বললাম এটা কেন? বলে যে একটা বাচ্চা 1, 2, 3-তে পড়ে, একটা বাচ্চা স্কুলে থাকে 3 থেকে 4 ঘন্টা, আর বাকি 18 থেকে 19 ঘন্টা থাকে কোথায়? মা বাবার কাছে। এই জন্য মা বাবা যেহেতু তার প্রথম শিক্ষক, এই জন্য মা বাবা কিভাবে সন্তানকে লালন পালন করবে, এই জন্য আমরা সপ্তাহে একদিন মা বাবাকে ট্রেন আপ করি আমরা। তার মানে চিন্তা দেখেন, তাদের পারসাইটনেস, দূরদর্শিতা। তার মানে আপনার যে সন্তানটা এখন আপনার সন্তান, এই সন্তানটা বেশিরভাগ সময় আপনার কাছে থাকে। বলা হয় দ্য ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য চাইল্ড। পরিবার হচ্ছে একটা সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম বিদ্যালয়। আর মা বাবা হচ্ছে প্রথম কি? শিক্ষক। এবং সন্তানের প্রথম হিরো হচ্ছে তার বাবা, প্রথম হিরোইন হচ্ছে তার মা। তার মানে আমরা যখন একটা হিরোকে অনুসরণ করি, সন্তান তার বাবা মাকে সবচেয়ে বেশি অনুকরণ করে। তার মানে আপনার একটা সন্তানকে, আমি অবাক হয়েছি যে একটা নতুন প্রতিষ্ঠান মাত্র শুরু করেছে, তারা শুরুতে যে চিন্তা যে আমাদের পিতামাতাদেরকে প্রথমে ট্রেন আপ করতে হবে, ট্রেন আপ করার পর পিতামাতার মন মগজে যদি তাদের চিন্তার পরিবর্তন হয়, তাদেরকে দিয়ে যে সন্তানটা মাদ্রাসায় ভর্তি হবে, সেই সন্তানটা একটা ব্যতিক্রম সন্তান হবে।
তার মানে এই যে তাদের চিন্তাটা আমাকে খুব অবাক করেছে, সাথে সাথে তাদের যে প্রতিষ্ঠানের নামটা আমাকে আরো বেশি অবাক করেছে, আল আকসা। আল আকসা কিন্তু মুসলমানদের 3টি পবিত্র স্থানের মধ্যে একটি স্থান। প্রথম স্থান হচ্ছে মসজিদুল হারাম, দ্বিতীয় হচ্ছে মসজিদুল নববী, আর তৃতীয় হচ্ছে মসজিদুল আল আকসা, যেটা জেরুজালেমে অবস্থিত। এবং আল আকসা ছিলেন আমাদের প্রথম কেবলা। আপনারা যারা সৌদি আরব গিয়েছেন, মদিনাতে নিশ্চয় দেখেছেন মসজিদুল কেবলা তাইন, 2 কেবলার মসজিদ। আল্লাহ রাসূল যখন জোহরের নামাজ পড়ছিলেন, তখন জোহরের নামাজ পড়ছিলেন আল আকসার দিকে তাকিয়ে। তখন কোরআন আয়াত নাজিল হলো যে এখন থেকে মসজিদে হারামের দিকে তাকিয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। সাথে সাথে উনি নামাজ অবস্থায় ঘুরে গিয়েছেন। এই জন্য 2টা মিম্বার এই মসজিদের, পিছনে একটা সামনে একটা। সে আল আকসা, সে আল আকসা নামকরণ করা হয়েছে। আমি এটাকে আমাকে খুব পুলকিত করেছে যে এই যে চিন্তার প্রসারতা, পৃথিবীতে যত নলেজ আছে তার সবচেয়ে বড় নলেজ সেটি হচ্ছে কোরআনিক নলেজ। আপনারা জানেন মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা না? মাদ্রাসায় 4টা বর্ণ নিয়ে হয়, একটা মিম, একটা দাল, একটা র, আর একটা সিন। মিম মানে মক্কা এবং মদিনা, মিম মানে মক্কা এন্ড মদিনা, আর দাল মানে দার্স শিক্ষা, আর র মানে রহমত, আর সিন মানে সাকিনা। যে মক্কা এবং মদিনা নলেজের মধ্যে রহমত এবং সাকিনা পাওয়া যায় সেটা হচ্ছে মাদ্রাসা। তার মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মক্কা মদিনা নলেজ? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মক্কা মদিনা নলেজ? মক্কা মদিনা নলেজ মানে, মক্কা মদিনা নলেজ মানে হচ্ছে কোরআন এবং হাদিসের নলেজ। কিসের নলেজ? আল্লাহ রাসূলের তার বিদায় হজের ভাষণে, সর্বশেষ যে পরামর্শটি দিয়েছেন সেটি হচ্ছে, তিনি বলছেন তারাকতু ফিকুম রামরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল বলছেন, আই হ্যাভ গিভেন দ্য 2 things, one is the Quran and another the Sunnah. If you follow the both things you won't lose your way. তুমি কখনো তোমার পথ হারাবা না। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে কি? হাদিস। তার মানে আপনারা যে আপনাদের সন্তানকে মক্কা এবং মদিনা কোরআন এবং হাদিসের নলেজ দেওয়ার জন্য মাদ্রাসায়, আমি মনে করি আজকে এখানে অনেক মিডিয়া আছেন, আমি প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করি, আপনার সন্তানকে সৃষ্টিকার বলেন তো, সৃষ্টিকার, এই জগৎকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে কার? যিনি সৃষ্টি করেছেন তিনি কি আমাদের থেকে বেশি জানেন নাকি তিনি একটু কম জানেন? তিনি বেশি জানেন। তিনি বেশি জানেন বলে ওনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে জানেন? আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? ওনার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ওনার নবীকে, ওনার বন্ধুকে প্রথম যে উপদেশটি দিয়েছেন সেটি কি জানেন? সেটি কি? ইকরা, পড়ো। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মানে পড়ো মানে কোরআনিক নলেজ অর্জন করার জন্য বলেছে। কিসের জন্য? কোরআনিক নলেজ অর্জন করার জন্য বলেছেন। তার মানে যিনি সৃষ্টি করেছেন, আপনি যদি ওই সৃষ্টিকর্তার যে আইন আছে, যে বুক আছে সেটি পড়েন, তাহলে আপনি সৃষ্টি জগৎ এবং আল্লাহ সম্বন্ধে জানতে পারবেন। আর দ্বিতীয়টি কি বলেছেন? খলাকাল ইনসানা মিন আলাক, তিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এখানে আলাক বলতে বোঝানো হয়েছে জীববিজ্ঞান শেখানো হয়েছে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে প্রথমে কোরআনিক নলেজ, আর দ্বিতীয়তে কি নলেজ লাগবে? দুনিয়াবি নলেজ। আল্লাহ তাআলা যত জায়গায় আখিরাতের কথা বলেছেন তত জায়গায় দুনিয়ার কথা বলেছেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা শুধু কোরআন হাদিসের নলেজ নিয়ে থাকি, জাগতিক নলেজ অর্জন করি না। আবার জাগতিক নলেজের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওই জাগতিক নলেজে কোরআন হাদিসের কোনো নলেজ নেই। তার মানে এটা ইমব্যালেন্স, ভারসাম্যহীন। কিন্তু আমি খুব অবাক হয়েছি আল আকসা ক্যাডেটের যে তাদের যে কারিকুলাম আমি দেখেছি, সেখানে তারা
ল্যাঙ্গুয়েজ, 3টে ভাষার কথা এমফেসাইজ করেছেন। আমি তাদের ভিতরে যাওয়ার পর তাদের দেখলাম, কারিকুলাম দেখলাম, সেখানে লেখা আছে, সেখানে 3টা ভাষার কথা বলে। আমি একজন ছাত্র, আম এ স্টুডেন্ট, সেখানে বলছে আনা তালিবুন, মাই নেম ইজ আলী। আমি দেখেছি কোটা নাম করে, আপনারা দেখবেন অফিসে গিয়ে, মাই নেম ইজ আলী, মানে আমার নাম আলী, তাহলে ইসমি আলী, আমার বাবার নাম অমুক, আবি, আমার বাবার, সুন্দর করে মেনশন করা আছে। সেখানে প্রত্যেকটা শব্দ বাংলা যেমন আছে ইংরেজিও তেমন আছে। আপনারা জানেন কি না, আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ রাসূলকে তার মা দুধ পান করেন নাই। কে পান করাইছে বলেন তো? কেন বলেন তো? তার মা কি ছিল না? তার মা কি ছিল না? কেউ একজন বলতে পারবেন? তার মা তো ছিল। তাহলে মা কেন দুধ পান না করিয়ে আরেকজন দুধ মাতা দিয়ে দুধ পান করিয়েছেন? প্রশ্ন জাগে না মাথায়? তার কারণ হচ্ছে, আল্লাহ রাসূল যেখানে ছিলেন, মক্কার বড় বড় কুরায়, বড় বড় বংশের যারা সন্তান হয়, সন্তানদেরকে পিওর আরবি শিখার জন্য মরুভূমিতে পাঠানো হইতো, পিওর আরবি শিখার জন্য। কারণ মক্কাতে হজবরল ভাষা থাকতো। জান, আমাদের শহরে আপনি যখন দিনাজপুর শহরে যান, দেখবেন যে দিনাজপুরের হজবরল ভাষা, এক একজন এক এক রকম কথা বলে। আপনি ঢাকা শহরে যান, দেখবেন প্রমিত ভাষা কথা বলেন, এক একজন এক এক রকম কথা বলে। কিন্তু প্রমিত ভাষাটা, সেটা আমাদের যশোর ঝিনাইদহ অঞ্চলে আছে। তেমনি তখনকার যারা মরুভূমি অঞ্চলে, তারা প্রমিত আরবি ভাষায় কথা বলতো। এজন্য বাচ্চা হওয়ার পরে ওই প্রথম জীবনটা, প্রথম সময়টা তারা কোথায় পাঠাইতো? মরুভূমিতে দুধমার কাছে দিত। দুধমা ওখানে মরুভূমিতে থাকতো, শিখতো, ভাষাটা সুন্দরভাবে শিখতো। এখান থেকে কি শিক্ষা দেয় আমাদেরকে? এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনি আপনার সন্তানকে শুধুমাত্র প্রমিত ভাষা, আপনার যে বাংলা ভাষা, মাদার টাং, মায়ের ভাষাটা শিখাবেন সুন্দরভাবে। সাথে সাথে আন্তর্জাতিক যে ভাষা, সেটি কি? ইংরেজি। সাথে সাথে আপনার রিলিজিয়াস যে ভাষা, ধর্মীয় ভাষা, আরবি। আপনাকে 3টা জিনিস জানতে হবে। আমার সুযোগ হয় যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট ছিল আমাদের ইউনিভার্সিটিতে। আমি সেখানে আরবি এবং সংস্কৃত 2টা ভাষা পড়েছি। সংস্কৃতি পড়েছি হিন্দু ধর্ম, ওদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সোমবেদ, পুরাণ, মহাভারত, এগুলো জানার জন্য। যে হিন্দু ধর্মটা আসলে আমাদের যদি পূর্বের ধর্ম ছিল হিন্দু ধর্ম, হিন্দু ধর্মটা বেসিক কি কি আছে এটা জানার জন্য আমি সংস্কৃত ভাষা পড়েছি। সাথে সাথে আমার নিজের ধর্মকে জানার জন্য আমি আরবিটা পড়েছি। তার মানে আপনি আপনার সন্তানকে শুধুমাত্র একটা নলেজের মধ্যে, আমরা হচ্ছে যদি ইংরেজি পড়াতে থাকি তাহলে ইংলিশ মিডিয়ামে দিদি ইংরেজি পড়তে থাকে, আর অন্য কোনো ভাষা পারে না। আর বাংলা পড়ালে বাংলায় পড়ায়, অন্য কোনো ভাষা পড়াই না। কিন্তু আমি খুব চমৎকৃত হয়েছি, এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানে 3টি ভাষাকে সমভাবে এমফেসাইজ করেছেন, সমভাবে এমফেসাইজ করেছেন। তার মানে দেখেন, আপনার যে ছোট বয়স, বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 10 বিলিয়ন নিউরন আছে। কত বিলিয়ন? 100 বিলিয়ন, 200 বিলিয়ন নিউরন আছে আমাদের মাথার মধ্যে। 200 বিলিয়ন নিউরন আছে আমাদের কিসের মধ্যে? মাথায়। 16 বছর পর্যন্ত আমাদের 200 বিলিয়ন যে নিউরন, এই নিউরনগুলো অ্যাক্টিভ থাকে। 16 বছর পর তার মধ্যে 100 বিলিয়ন নিউরন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তার মানে ছোটবেলায় যেটা শিখাবেন আপনি আপনার সন্তানকে, বাচ্চা বয়সে যেটা শিখাবেন, বাচ্চা বয়সে দেখেন, আপনি আপনার সন্তানকে লন্ডনে নিয়ে যান, দেখবেন 1 বছরের মাথা সে ইংরেজি শিখে যাবে। আপনি আপনার তাকে ইন্ডিয়াতে নিয়ে যান, হিন্দি শিখে যাবে। কিন্তু আমরা 3 মাস, 6 মাস, 1 বছর পরেও আমরা শিখতে পারি না। তার কারণ কি? আমাদের কি নিউরনগুলো কি ইনঅ্যাক্টিভ। আমরা বলি না আমাদের সন্তানটাকে এত দুষ্টামি করে কেন, বলি না? হ্যাঁ, বলি কি না? যে আমাদের সন্তান সারাদিন শুধু কি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, এই সন্তানের জ্বালা আর বাঁচি না, বলি না আমরা? আরে সন্তান দুষ্টামি করবে নাকি আপনি করবেন? আপনার মাথার নিউরন তো ইনঅ্যাক্টিভ। আর সন্তানের, সে শুধু খোঁজে, শিখতে চায়, শিখতে চায়।
সেই জন্য আপনি যেটা দেন, সে রিমোট দেন, রিমোটকে খুলে সে 3 ভাগ করে ফেলে। কারণ সে তো কি করতে চায়, শিখতে চায়, জানতে চায়, আর আপনি তো তাকে জানার সে সময় দেন না। আপনি মনে রাখবেন, আপনার সন্তান যত বেশি কিউরিয়াস হবে, মনে করবেন যে আপনার সন্তান তত বেশি মেধাবী। এই জন্য সন্তানকে কখনো না এবং কেন এই 2টা শব্দ ব্যবহার করবেন না। আমি আবার বলছি, সন্তানের জন্য না এবং কেন এই 2টা শব্দ ব্যবহার করবেন না। সন্তানকে কখনো বলবেন না আইসক্রিম খেও না, সন্তানকে কখনো বলবেন না বৃষ্টিতে ভিজো না। আপনি যখন সব না না বলবেন, যখন পড়তে বলবেন সে বলবেন না, লিখতে বলবেন সে বলবেন না, কারণ সে শিখছে তো না। আপনি তাকে বললেন বাবা আইসক্রিম খাও, খেলে তোমার ঠান্ডা লাগবে, বাবা বৃষ্টিতে ভিজো, ভিজলে তোমার জ্বর আসবে। সে যখন ঠান্ডা লাগবে, বাচ্চারা তো এখানে নাই, হ্যাঁ আসলে ওরা তো চকলেট খেতেছে, নাহলে তো ওরা বলবে যে ভাইয়া স্যার একটা আসছে, উনি বলছে না যে না বলা যাবে না, সব দিতে হবে, ব্ল্যাকমেল করবে তখন আপনাকে, এই জন্য যাবে না। পজিটিভ প্যারেন্টিংয়ে যখন বাচ্চা আনা যাবে না, আর বাচ্চাদেরকে নিয়ে যখন বলবেন তখন আলোচনা হবে অন্যরকম, আর না হলে সে আপনাকে ব্ল্যাকমেল করবে। আমার মনে আছে আমি সাতক্ষীরায় গিয়েছিলাম, দেবহাটা ওদের এবার একটা প্রতিষ্ঠান প্যারেন্টিং, ছেলে মেয়ে ছিল, পরে আমার বলবো ভাই ওর গন্ডগোল তো লেগে গেছে, সন্তান শুধু ব্ল্যাকমেল করে, কথায় কথায় বলে আরে বলেছে না না বলা যাবে না, মানে আমরা তো পুরোপুরি না। এজন্য সন্তানকে না বলবেন না। কেন বলবেন না? এই তুমি দেয়ালে আঁকছো কেন, এই তুমি অমুক গাছে নাকি আম পেরেছো, অনুমতি ছাড়া আম পেরেছো কেন? আপনি যখন প্রশ্ন করবেন, আপনার চোখ দেখে সে বুঝতে পারবে যে তাকে ডিফেন্স নিতে হবে, তখন বলবেন না 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 আমি তো পারি না, রফিক পেরেছে। কেন? কারণ সে জানে সে যদি বলে আমি পেরেছি, তাহলে আপনার চোখ যেভাবে তাকিয়ে আছে আক্রমণ শুরু হয়ে যাবে। সেই জন্য আত্মপক্ষ সমর্থনের জন্য সে বলছে আমি, সে মিথ্যার আশ্রয় নেয়। আপনি যদি বলেন যে বাবা অন্যের অনুমতি ছাড়া আম পারা ঠিক না, তখন সে কি বলবে? ঠিক আছে আম্মু আমি আর পারবো না। আপনি যদি বলেন বাবা তুমি কি আঁকবা, দেয়ালে আঁকো, তুমি কাগজে আঁকো, খাতায় আঁকো, তোমার এই খাতাটা আমি কি করব, তোমার স্কুলে ম্যাডামকে দেখাবো, খাতায় আঁকো, তখন সে বলবে হ্যাঁ ঠিক তো, দেয়ালে তো আঁকা যাবে না, আমাকে তো খাতায় আঁকতে হবে। তার মানে আপনি সন্তানকে না এবং কেন এই 2টি শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন। পারা যাবে? পারা যাবে? কয়টা শব্দ? 2টি, একটা হচ্ছে না আর একটা হচ্ছে কেন। আর আপনি আপনার সন্তানকে সবসময় সন্তানের মতো করে ভাববেন। কেমন কথা? আমরা সবসময় নিজের মতো করে ভাবি। একবার একটা সন্তান কান্না করছিল প্রচুর, তো বাবা আসছে, বাবা এসে দেখে যে ছেলে কান্না করছে, বাবা কি করছে, তার কান্না বন্ধ করার জন্য তাকে নিয়ে মেলায় নিয়ে যায়। তো মেলায় যাওয়ার পরে প্রচুর মানুষ ছেলেকে দেখায়, বাবা দেখো নাগরদোলা, সে আরো কান্না করে, বাবা দেখো জিলাপি তোমাকে খেতে দিব, সে আরো কান্না করে। এরপরে দেখো যে বাবা এই দেখো বেলুন, সে আরো কান্না করে, বাবা এই বেলুনটা তোমাকে ছিঁড়ে দিব, সে আরো কান্না করে। বাবা তো কিরে ঘটনা কি, তারা আনলাম মেলায়, সে কান্না না করার জন্য, এদিকে আরো কান্না করে, ঘটনা কি? তো বাবা ভাবছে পায়ের মধ্যে মনে হয় ব্যথাটা, জুতার মনে হয় ব্যথাটা বাড়ছে। বাবা কি করছে, তার জুতাটা খোলার জন্য নিচে যখন বসলো, উপরের দিকে যখন তাকাইলো, তখন দেখে যে সব মানুষের মাথা দেখা যায়। বুঝলেন নাই? মানে এত মানুষ, সে যখন নিচে বসলো তখন উপরের দিকে তাকায়, দেখে যে এতক্ষণ পর্যন্ত আমি বলেছি বাবা নাগরদোলা, সে দেখছে মানুষের মাথা। এতক্ষণ বলছে আমি বলছি বাবা বেলুন তোমাকে ছিঁড়ে দিব, সে দেখে যে মানুষের মাথা ছিঁড়ে দিব। ওরে বাবারে, এতক্ষণ পর্যন্ত আপনি বলছেন জিলাপি, সে বলছে এই মাথা, এটা কিভাবে জিলাপি হয়? তার মানে আপনি যখন নিচে বসলেন তখন আপনি বুঝতে পারছেন যে এতক্ষণ পর্যন্ত সন্তান যা দেখেছে, তার মানে আপনি কি ভেবেছেন? আপনি ভেবেছেন কি রে, ছেলেটাকে আমি এত ভালো ভালো অফার দিই, এই ছেলে কান্না করে কেন? তার মানে আপনাকে চিন্তা করতে হবে, ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ ইউর চাইল্ড। সন্তানের পালস বুঝতে হবে। সন্তানকে সবসময় শিখাবেন কিসের মতো করে জানেন? পায়রার মতো করে। পায়রা চিনেন? পায়রা,
পায়রা পায়রা দেখবেন, পায়রা যখন খাওয়া দাওয়া করে শক্ত জিনিস নরম জিনিস সব খায়, খাওয়ার পর এটাকে নরম করে নিজের এখানে রেখে দেয়, এরপর সন্তানকে একটু একটু করে খাওয়ায়। তার মানে আপনি যত কিছুই পড়বেন আপনার কাছে সবকিছু সহজ মনে হবে, এই সহজটা সন্তানের জন্য সহজ না। কিন্তু এই জন্য সন্তানকে পায়রার মতো করে চিবিয়ে নরম করে সন্তানের ময় করে সন্তানকে খাওয়াইতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? পায়রার কথা মনে পড়ার পরে আসলে আমি বাংলাদেশে বর্তমানে একটা আলোচিত বিষয়, আপনারা দেখেছেন পাবনাতে একটা মা 60টা কুকুরের বাচ্চাকে কি করছে, ব্যাগের মধ্যে ঢুকে পানিতে ফেলে দিচ্ছে। এবং আরেকটা ঘটনা দেখেছেন, গোস্ত খাইছে, উনি কোপাইয়া বিড়ালটার মেরে ফেলছে। এটা ইটস ভেরি অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি, ইটস আ ভেরি অ্যালার্মিং। আপনি মা, আপনি বাবা, এ কুকুর তার সন্তান, তার কাছে তো তার সন্তান নাকি নাকি আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোনো প্রাণীর প্রতি দয়া না দেখায় আল্লাহ তার প্রতি দয়া দেখেন না। তার মানে প্রাণীর প্রতি দয়া দেখাইতে হবে, আপনাদেরকে মহব্বত দেখাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা মহিলা জোরপূর্বক একটা কুকুরকে বেঁধে রেখেছে, তাকে খাওয়ার সুযোগ দেয় নাই, পরে সে মারা গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে এই মহিলা জাহান্নামী। আবার একটা মহিলা প্রচুর গুনাহ করেছে, একটা কুকুরকে পানি খাওয়াইয়া তার জীবনটা রক্ষা করেছে, পরবর্তীতে বলা হয়েছে কি সে জান্নাতি। তার মানে প্রাণীর প্রতি দয়া করা, এটাকে আল্লাহ রাসূলকে বলছে রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য উনি রহমত স্বরূপ আসছে, মানে সকল জীব জগৎ সকল কিছুর জন্য। প্রাণীকে হত্যা করা এটা আমাদের আইনেও কিন্তু অবৈধ। আমাদের দণ্ডবিধি পেনাল কোডের 429 নম্বর ধারায় বলা আছে, কেউ যদি 50 টাকার অধিক মূল্যের কোনো প্রাণীকে হত্যা করে তার শাস্তি 5 বছর জেল। এবং এনিম্যাল প্রোটেক্ট অ্যাক্ট আছে 2019 সালের, যদিও এটা একটু দুর্বল আইন, সেখানে বলা আছে বিভাগের অনুমতি ছাড়া করা যাবে না, মানে এই মামলা করা যাবে না। কিন্তু একটা প্রাণীকে আপনি হত্যা করলে এটা অপরাধে হবে। এখানে যারা বাবা মারা আছেন মনে রাখবেন, আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। মনে রাখবেন, এটা লিখে রাখেন কোট অ্যান্ড আনকোট করে, আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। এই জন্য আমরা সন্তানদেরকে প্রচুর পরিমাণ সন্তানের পিছনে টাকা খরচ করি, কিন্তু সময় দিই না। সময় দিই, আমরা সময় দিই। সক্রেটিস বলেছেন যে আমরা টাকা উপার্জন করার জন্য আমরা টাকা উপার্জন করি, টাকা উপার্জন করার জন্য আমরা ইটকে দেয়াল বানাই, দেয়ালকে প্রাসাদ বানাই, যে সে প্রাসাদকে যার কাছে রেখে যাব তার জন্য কতটুকু সময় ব্যয় করি। মানে আমাদের সন্তানকে আমরা সময় দিতে চাই না, সন্তানদেরকে টাকা দিয়ে খুশি রাখতে চাই। মনে রাখবেন, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে সন্তানের জন্য খরচ করার, তার অর্ধেক খরচ করবেন। আর যতটুকু সময় তার জন্য আপনি বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও কোট অ্যান্ড আনকোট করে করছি, আপনি আপনার সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় দিবেন। আর সন্তানের জন্য যে টাকা খরচ করে আপনার প্ল্যান করেছেন তার অর্ধেক খরচ করবেন। পারবেন? কারণ সন্তানের যেহেতু আপনি প্রথম হিরো এবং হিরোইন, আপনি সন্তান আপনার থেকে দেখে শিখবে। এটাকে বলে লার্ন ইন বিহেভিয়ার্স। আপনার আচরণ থেকে আপনার সন্তান শিখবে। আপনি যদি সন্তানকে বলে বাবা সিগারেট খেও না, একটু পরে বলে যে বাবা ধরো তো একটা সিগারেট নিয়ে আসো তো বাবার জন্য, তো সন্তান কি ভাবে? এখন খাওয়া যাবে না, বাবার মতো হলে খাওয়া যাবে নাকি নাকি মনে রাখবেন, সন্তানকে খুবই গুরুত্বপূর্ণ, সন্তানকে সময় দিবেন। সন্তান আপনার থেকে দেখে শিখবে, দেখে শিখবে, দেখে শিখবে। আমেরিকার একটা ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, বড় কেরিয়ার, সুন্দর কেরিয়ার। তার বাবা মারা গিয়েছে, তো মারা যাওয়ার পরে মা খালাকে দিয়ে কল করলো যে বাবা তোমার বাবা মারা গেছে, তোমাকে আসতে হবে। তো সে পরের দিন ফোন করে তার খালাকে বলে যে খালা তুমি মাকে বলো আমি আসতে পারবো না, কারণ আমার একটা প্রমোশন আছে, আমি যদি আজকে চলে আসি আমার প্রমোশনটা আটকে যাবে। তখন মা আবার কল করলো যে বাবা এই জন্য তোকে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খাওয়াইছি, আর তুই তোর বাবা মারা গিয়েছে, তুই তোর বাবাকে শেষ দেখবি না?
তোর ক্যারিয়ার তোর বড় হয়ে গেল। তখন সন্তান বলে যে মা একটু আবেগী কম হও, একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম। তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলে, তুমি আমাকে বলেছিলে যিনি মারা যাওয়া তিনি মারা যাবে, কিন্তু ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তুমি আমাকে যেটা শিখিয়ে দিয়েছো সেটা আমার মাথার মধ্যে গেঁথে আছে, তো সুতরাং আমি ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। তার মানে কি দাঁড়ায়? সন্তান আপনার থেকে কি করে দেখে শিখে। সন্তান যখন দেখে, আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম কেন বেড়ে যাচ্ছে? ওদিন আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম ঢাকার মিরপুরে। বৃদ্ধাশ্রমে লেখা আছে দেয়ালে, একটা মা লিখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করেছে। যে মা যে বাবা তার পুরো জীবনটা আমাদের জন্য দিয়ে দিয়েছে। বলে যে মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, নাহলে সে মারা যায়। আর একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55। বলে যে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। বাবা এমন একটা চরিত্র, বাবা এমন একটা চরিত্র, ভালোবাসা কখনো দেখায় না। আমি ঠিক 7 মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস। বাবা হচ্ছে সূর্যের মতো। সূর্য যেমন আমাদেরকে গরম দেয়, সূর্য না থাকলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা তেমনি আমাকে তোমাকে গরম দেয়। বাবা না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। একটা বাবা শাপলা চত্বর দেখতে গেল, বাবা বুড়ো হয়ে যাবে। তোমরা জানো বুড়ো হলে মানুষ একটু শিশু সুলভ হয়ে যায়। বাচ্চাকে বলে বাচ্চা বিসিএস ক্যাডার হয়েছে, বাবা এটা কি? বলে যে শাপলা। বাবা আবার প্রশ্ন করে, বাবা এটা কি? ছেলে বলে বুঝো না কি শাপলা, বাচ্চা হয়ে গেছো, তুমি কি বাচ্চা? তখন বাবা চোখের পানি ফেলে দিয়ে বলল যে বাবা ঠিক 20 বছর আগে তোকে আমি এখানে নিয়ে আসছিলাম, তুই আমাকে বলেছিলি এটা কি, আমি বলেছিলাম এটা শাপলা। তুই আবার আমাকে জিজ্ঞেস করেছিলি এটা কি, আমি আবার তোকে চুমু দিয়ে বলেছিলাম বাবা এটা শাপলা। তুই আমাকে 10 বার বলেছিলি, আমি 10 বার চুমু দিয়ে তোকে বলেছিলাম এটা শাপলা। আজকে 1 বার থেকে 2 বার থেকে তুই আমাকে বললি যে আমি বাচ্চা হয়ে গেছি। সে মা বাবা একটা রূপক গল্প আছে। আমি সেদিন একটা বই পড়ছিলাম, একটা ইংলিশ লিটারেচার একটা বই পড়ছিলাম। একটা ছেলে প্রেমে পড়েছে, প্রেমিকা বলেছে, প্রেমিকাকে সে বলেছে আমি তোমাকে সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। বলে তাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? যদি তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাহলে তোমার মায়ের কলিজাটা আমাকে ছিঁড়ে এনে দিতে হবে। সেই তার গার্লফ্রেন্ডের কথা শুনে সে কলিজাটা নিয়ে দৌড়ায় যাচ্ছিলেন প্রেমিকার কাছে, হুট করে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কলিজার লাফাই উঠলো যে বাবা তুই কি ব্যথা পেয়েছিস, তুই কি ব্যথা পেয়েছিস বাবা? সেই বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সেই মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। এটির মূল কারণ হচ্ছে সন্তান আপনার থেকে দেখে শিখে। সন্তান তখন দেখেছে পরিবার মানিকে, সন্তান দেখেছে পরিবার মানি আমার মা আমার বাবা পরিবার, দাদা দাদি পরিবারের অংশ নয়। মানে আমার মা বাবার বাবা পরিবারের অংশ নয়। সন্তান যখন বড় হয় সেও মনে করে আমি আমার ওয়াইফ এবং সন্তান হচ্ছে পরিবার, আমার বাবা মা পরিবারের অংশ নয়। আজকে থেকে মনে রাখবেন 3 জেনারেশনকে যদি আপনি একসাথে রাখতে পারেন, সন্তান আপনি আপনার বাবা মা কোনো একটি পরিবারের কোনো একটা ঘরে যদি 3 জেনারেশন আপনি একসাথে রাখতে পারেন,
মনে করবেন এই পরিবারটা একটা ফুলের বাগানে পরিণত হয়। কারণ আপনি আপনার সন্তানকে সব শিখাইতে পারবেন না, যেটা দাদা দাদি শিখায়। যেটা দাদা দাদি থেকে শিক্ষা, সে শিক্ষা আপনি কখনো দিতে পারবেন না। কারণ সন্তান উপদেশের চেয়ে সন্তান দেখে শিখে। সন্তান যখন দেখে তার বাবা তার মা বাবাকে সম্মান করছে, তার মা তার শাশুড়িকে সম্মান করছে, সন্তান মাথায় গেঁথে নেয় তাহলে আমাকেও আমার বাবা মাকে সেম ভাবে সম্মান করতে হবে। এই জন্য বলে লার্ন ইন বিহেভিয়ার্স। সন্তান আপনার থেকে দেখে শিখবে, সন্তান আপনার থেকে দেখে শিখবে। এই জন্য সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, একবার একটা ছেলে বাবা মিলে একটা রেস্টুরেন্টে খাচ্ছিলেন। বাবা বুড়ো হয়ে গেছে, খাচ্ছেন, তার খাওয়া চারপাশ থেকে পড়ছিলেন চারপাশে। তখন ছেলে উঠিয়ে দিয়ে পরিষ্কার করে বাবাকে আবার খাওয়াই দিচ্ছেন। বাবা যখন মুখ ধুতে গেলেন, ছেলে যখন হাত পরিষ্কার করতে গেলেন ওয়াশরুমে, তখন আরেকটা বৃদ্ধা লোক গেছে বলে, বাবা তুমি কি কোনো কিছু রেখে যাচ্ছ? সে বলছে, না আঙ্কেল, আমি তো কোনো কিছু রেখে যাচ্ছি না। তিনি বলছে, বাবা তুমি রেখে যাচ্ছ, তুমি সকল সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ, আর সকল বাবার জন্য তুমি আশা রেখে যাচ্ছ। তার মানে আপনি, আপনার সন্তান সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। এটা আল্লাহ তাআলা এটাকে চাকচিক্যময় করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, জুইয়িনা লিন-নাসু হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই। আল্লাহ বলেছে আমি চাকচিক্যময় করে দিয়েছি, নারী সন্তানকে আমি চাকচিক্যময় করে দিয়েছি। আপনার সন্তান আপনার কাছে অনেক চাকচিক্যময়, কিন্তু আপনি যে সন্তানকে বহন করছেন, এই সন্তানটা যার মাধ্যমে আসছে, যে হাজব্যান্ড, যে হাজব্যান্ডের মা বাবার কাছে ওই সন্তানটা অনেক চাকচিক্যময়। আমি ঢাকা শহরে অনেকের কথা শুনি, আমার যারা কলিগ আছে তারা বলে, আমি ভাই আপনি আপনার ছেলেকে এত আদর করেন, কিন্তু আপনি বাবা মা দেখেন না কেন? বলে যে আসলে আমরা আমাদের সন্তানকে যে পরিমাণ আদর করি, আমাদের মা বাবা আমাদেরকে এইভাবে আদর করে নাই। আমি বলছি, ভাই এই মিথ্যা কথাটা বলবেন না, এ ডাহা মিথ্যা কথা কখনো বলবেন না। আপনি কি দেখেছেন আপনার মা বাবা কতটুকু আদর করেছে? পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। আপনারা দেখবেন গরুর বাছুর যখন জন্মগ্রহণ করে, গরু যখন বাচ্চা দেয় তখন দেখবেন এক লাফ দেয়, দেখেন না? এক দৌড় দেয়, দেখছেন বাছুর? আপনাদের তো অ্যাভেলেবেল এলাকায় গরুর বাছুর যখন হয় তখন গরুর বাছুরটা এক দৌড় দেয় না? হ্যাঁ। কিন্তু একটা মানুষ যখন সন্তান প্রসব করে 2টা বছর পর্যন্ত তার মা বাবার উপর নির্ভর করে থাকতে হয়। মা যদি খাওয়ায় সে খায়, মা না খাওয়ালে সে খেতে পারে না। কেন? আল্লাহ তাআলা কেন মানুষকে এত অসহায় বানিয়েছে? এই জন্যই বানিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন উখরিজাতি লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য, যাতে আমরা বুঝতে পারি মানুষের কল্যাণটা কত বড় গুরুত্বপূর্ণ। কল্যাণ করার জন্য পাঠিয়েছে। এই জন্য আপনার মা বলে যে 2 বছর মা যে পরিমাণ ঘুম স্যাক্রিফাইস করে, এটাকে যদি কাউন্ট করা হয় তাহলে 6 মাস মা ঘুমায় না। 6 মাস। এরপরে বলি, আমরা বলি না আমার মা বাবা আমার জন্য কষ্ট করে না, আমরা এমনি এমনি মানুষ হয়ে গেছি, আমরা এমনি এমনি মানুষ হয়ে গেছি। ওদিন একটা হাদিস পড়ছিলাম, আমি অবাক হয়ে গেলাম হাদিসটা পড়ে। আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে, প্রথম মেরাজের রাতে দেখতে পেলেন একজন কোরআন পড়ছিলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করেন, এই কোরআন পড়ছেন এটা কে? বলছে এটা হচ্ছে আপনার সাহাবী হারিস ইবনে নোমান। আমার সাহাবী হারিস ইবনে নোমান তখন মারা যায়নি, কিন্তু সে কি করছে? সেখানে জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল যখন আসলেন, এসে হারিস ইবনে নোমানকে জিজ্ঞেস করেছেন, হারিস ইবনে নোমান তুমি কি ইবাদত করো? জান্নাতে আমি দেখতে পেলাম তুমি ওখানে কোরআন তেলাওয়াত করছো। বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, আমার মাকে আমি 3 বেলা খাওয়াই দিই, নিজ হাতে খাওয়াই দিই, গোসল করাই, আর মায়ের জন্য আমি কি করি, মাকে আমি সার্বক্ষণিক আমি আগলে রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 3 বার বলেছেন, আল্লাহ রাসূল 3 বার বলেছেন কাযালিকাল বিররি, কাযালিকাল বিররি, কাযালিকাল বিররি, বিররিল ওয়ালিদাইন। এটা হচ্ছে পিতা মাতার প্রতি কি? মমত্ববোধ।
সে মা বাবা আজকে শীতের রাতে কি দরকার মা বাবা এখানে কষ্ট করে এখানে বসে রয়েছে আমাদের চেহারা দেখার জন্য? নো, শুধুমাত্র সন্তানকে কিভাবে মানুষ করলে পরবর্তীতে সন্তান তার চক্ষুসরু সন্তান হবে সেটা জানার জন্য আজকে এখানে বসে আছে। সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি আরেকটা হাদিস পড়ছিলাম, যখন ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প বিষয়ে একটু গবেষণা করতে গেলাম। আল্লাহ রাসূলের শেষ জীবনে, যখন আল্লাহ রাসূল মারা যাবেন, শেষ জীবনে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন সাদা কাপড় পরা একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলের পায়ের সাথে পা মিশিয়ে আল্লাহ রাসূলকে বরাবর বসলেন। বসে আল্লাহ রাসূলকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, যিনি প্রশ্ন করছেন তিনি প্রশ্ন করছেন, আবার আল্লাহ রাসূল যদি সত্য বলেন তিনি বলেন হ্যাঁ আপনি সত্য বলেছেন। তার মানে কেউ যদি কিছু জানতে চায় সে তো আবার এটাকে রিকগনাইজ করে না যে এটা সত্য নাকি সত্য না, করে না। তার মানে এটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলল যে কিয়ামতের লক্ষণ কি, কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল বলছে আমি তো টাইমটা জানি না। তখন ওই যিনি ব্যক্তি, জনক ব্যক্তি, উনি বললেন যে না, যিনি প্রশ্ন করছেন তিনিও জানেন না। দ্বিতীয় প্রশ্ন করলেন, কিয়ামতের কোনো আলামত জানা আছে? বলছে দুইটা আলামত। তার মধ্যে একটি হচ্ছে দাসের পেটে মনিব, দাসের পেটে মনিব জন্মগ্রহণ করবে। মুফাসসিরগণ এটা নিয়ে ব্যাখ্যা শুরু করলেন, এটার ব্যাখ্যা কি হতে পারে। এটা ব্যাখ্যা বের করলেন, আজকে আমরা মাকে আমাদের দাসের চেয়ে বেশি মূল্য দিই না। আমাদের মা বাবাকে যদি মূল্য দিতাম তাহলে আমার সুন্দর ঘরে আমার মা বাবাকে রাখতাম। আমি তো আমার সুন্দর ঘরে আমার মা বাবাকে রাখি না, আমি তো বৃদ্ধাশ্রমে রেখে আছি। তার মানে আমরা যে মনিবরা হচ্ছি, আমাদের মাকে আমরা দাসের সাথে তুলনা করে দাসের পেটে আমরা মনিব হচ্ছি। এখন কি নেই? এখন নেই, বৃদ্ধাশ্রম নেই। হ্যাঁ, অহর বেড়ে গিয়েছে। বেশিরভাগ বৃদ্ধাশ্রমের, যতগুলো আমি বৃদ্ধাশ্রমে গিয়েছি, যতজনকে জিজ্ঞেস করেছি আপনার সন্তান কি করে, কে বলে আমার সন্তান বিসিএস ক্যাডার, কে বলে আমার সন্তান ডাক্তার, কে বলে আমার সন্তান আইনজীবী, কে বলে আমার সন্তান ইঞ্জিনিয়ার। আমি একজন ব্যক্তি পেলাম না যে বলেছে আমার সন্তান মাদ্রাসা থেকে পড়ে আলেম, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। একজন, নট এ সিঙ্গেল পার্সন আমি পাইনি। একটা মসজিদের ইমাম কখন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। একটা মাদ্রাসা শিক্ষক কখন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। একটা কোরআন হাদিস জানা সম্পূর্ণ ব্যক্তি কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আজকে আপনারা এখানে যারা অভিভাবক আছেন, আপনার সন্তানের প্রথম শিক্ষা যেটি দিবেন সেটা কোরআন হাদিসের শিক্ষা। সেটি যদি আপনি দিতে পারেন, আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই জন্য আজকে মাদ্রাসার যে চমৎকার আয়োজন, আমি আজকে প্রোগ্রামে আসার উদ্দেশ্য এটা। আমি পুরো বাংলাদেশে ক্যাম্পেইন শুরু করেছি যে আপনি আপনার সন্তানকে প্রথম যে শিক্ষাটা দিবেন, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনিই বলেছেন প্রথম যে শিক্ষা দিবা সেটা কোরআন হাদিসের শিক্ষা। আপনি যদি ভিন্ন ধর্মের হন, আপনি আপনার ধর্ম শিখান। আপনি হিন্দু ধর্মের হন, আপনি সন্তানকে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ পড়ান। আপনি যদি খ্রিস্টান ধর্মের হন, আপনি সন্তানকে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল পড়ান। আপনি যদি বৌদ্ধ ধর্মের হন, আপনি সন্তানকে ত্রিপিটক পড়ান। সুতরাং মনে রাখবেন, যারা মসজিদে যায়, যারা মসজিদে যায় না তাদের চেয়ে ভালো মানুষ। যারা মন্দিরে যায়, যারা মন্দিরে যায় না তার চেয়ে ভালো মানুষ। যারা গির্জায় যায়, যারা গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের দেশে ডাক্তারের অভাব নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের অভাব নেই, আমাদের দেশে রাজনীতিবিদের অভাব নেই। আমাদের দেশের সবচেয়ে বড় অভাব নৈতিকতা সম্পূর্ণ ডাক্তার, নৈতিকতা সম্পূর্ণ রাজনীতিবিদের। না হলে একটা রাজনীতিবিদ যাদের হাতে আমরা দেশকে দিয়েছি, তারা কিভাবে আমাদের দেশে সবচেয়ে বড় সৎ সেনা কর্মকর্তা পিলখানার হত্যার মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে 50 জনকে নিজ হাতে কিভাবে হত্যা করে, তদন্ত প্রতিবেদনে বের হয়ে আসছে। কিসের রাজনীতিবিদ তৈরি করলাম আমরা?
কাদেরকে আমরা সম্মান দিচ্ছি, কাদেরকে আমরা নেতা বানাচ্ছি? তো সুতরাং আগামীর বাংলাদেশ আমাদের জেনজিরা, আমাদের যারা জেনজি তারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। চোখে আঙ্গুল দিয়ে যে জেনজিদেরকে আমরা বলতাম এটা ফার্মের মুরগি, এটা পাবজি খেলে, সার্বক্ষণিক গেমস খেলে, সে জেনজি স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে সন্তানরা বুক এভাবে দিয়ে দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। আসলেই আপনারা দেখেছেন কি নির্মম হত্যাকাণ্ড। 5 জন 6 জনকে আগুনে মারার পর গুলি করে ভ্যান গাড়ির উপরে আগুনে দিয়ে দিয়েছে। তার মধ্যে একজন জীবিত ছিল, সে দৌড় দিয়েছে গুলি অবস্থায় আগুন থেকে বাঁচার জন্য। তাকে ধরে নিয়ে এসে আবারও তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। কোন সভ্য সমাজে আমরা বসবাস করছি? কোন দেশে আমরা বসবাস করছি? এটাকে কি কমান্ড, কি পুলিশ তুমি? তুমি আবার বলো যে আমরা কমান্ড, আমাদেরকে যেভাবে কমান্ড করা হয়েছে, তোমাকে এটা কমান্ড করা হয়েছে, তোমাকে এটা কমান্ড করা হয়েছে। পুলিশের একটা পুলিশ একটা কর্মকর্তার আর্তনাদ আপনারা শোনেন নাই? যে একটা বাচ্চাকে মারতে হলে কয়টা গুলি লাগে, কয়টা গুলি লাগে? কি পরিমাণ নির্মম, শুধু ক্ষমতার জন্য কি পরিমাণ নির্মম ভাবে মানুষকে মানুষ মনে করা হয়নি। একটা ছেলে গুলি খেয়ে মারা গিয়েছে, উপরে কোনো মতে পেঁচিয়ে। একটা রিক্সা চালক আসছিলেন, রিক্সা চালককে বলেছে যে চাচা এর একটু ঢাকা মেডিকেল নিয়ে যান। রিক্সা চালক তাকে নিয়ে ঢাকা মেডিকেলে যায়। ইমার্জেন্সিতে তখন নিয়ে শোয়াইলেন, শোয়ানোর পরে কাপড়টা উঠালেন, উঠাই দেখে যে সন্তানকে নিয়ে আসছে এটা তার নিজের সন্তান। সে বাবা কি পারে? তখন কি অবস্থা তখন হয়েছে সে বাবার? নিজের সন্তানকে সামনে লাশ, আমি 10 মিনিট ধরে সন্তানকে বহন করেছি, পরে জানতে পেরেছি সেটা আমারই সন্তান। এই 2000 সন্তান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশকে সুন্দর করো। এখনো সময়, দেশকে সুন্দর করো, এখনই সময় দেশকে সুন্দর করো, না হলে আর জীবনে তুমি দেশকে সুন্দর করতে পারবা না। এখনই প্রত্যেককে পরিশুদ্ধ হইতে হবে। পেশাবিহীন রাজনীতি, মনে রাখবেন, লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। কোন পেশাবিহীন কোন রাজনীতিবিদকে ভোট দিবেন না। আপনি যাকে দেন, পেশাবিহীন কোন রাজনীতিবিদকে ভোট দিবেন না। আমাদের 2000 সন্তান আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের দেশকে সুন্দর করার জন্য তারা তাদের রক্তটুকু বিলীন করেছেন। সুতরাং এখন আপনাদের দায়িত্ব। এবার যদি দায়িত্ব পালন করতে না পারেন, মনে করবেন আর কখনো এই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সূর্য আর উঠবে না। এবারই সময়। কিছুদিন আগে আমি চায়না গিয়েছি। চায়না গ্রেট ওয়াল তৈরি করেছে বহির আক্রমণ থেকে চায়নাকে রক্ষা করার জন্য। প্রায় 8500 কিলোমিটার গ্রেট ওয়াল চারপাশে, চায়নার চারপাশে তৈরি করেছে, যাতে বাহির আক্রমণ, মঙ্গলরা যেন আক্রমণ না করতে পারে। পরে দেখা গেছে গ্রেট ওয়াল তৈরির 100 বছরে চায়না 3 বার আক্রান্ত হয়েছে, একবারও দেয়াল টপকি আক্রান্ত হয়নি। বরং যারা এই দেয়ালকে দেখভাল করার দায়িত্ব ছিল তাদেরকে উৎকোচ দিয়ে চায়না 3 বার আক্রান্ত হয়েছে। চায়না দেশ রক্ষা করার জন্য দেয়াল তৈরি করেছে, কিন্তু দেয়ালকে রক্ষা করার জন্য তারা দেখভাল করবে তাদের চরিত্র গঠনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আজকে আপনাদেরকে, আমাদের এত সুন্দর দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। এত সম্পদ, এত রিসোর্স, পৃথিবীর এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। আপনি যদি আজকে সিদ্ধান্ত 1000, 2000, 3000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, মনে করবেন যে বাচ্চা নিয়ে কোলে বসে ভোট দিতে গিয়েছেন, যে বাচ্চাকে নিয়ে, সে বাচ্চা একদিন আপনার মুখের সামনে আঙ্গুল তুলে বলবে তুমি কাকে নির্বাচিত করে রাজনীতিবিদ বানিয়েছ। এখন আর 2000, 3000 টাকার বাংলাদেশ নয়। ভোট দিবেন যাকে মনে করবেন তিনি সৎ, দক্ষ, তিনি মানুষকে কল্যাণ করবে, তার মধ্যে
তার মধ্যে কোনো ধরনের চাঁদাবাজের চিহ্ন নেই, তাকে আপনি ভোট দিবেন। এখনই সময় এই দেশকে করার, আর কখনো পারবেন না। এই সন্তানদেরকে নিয়ে আজকে প্রোগ্রামে আসেন না, এই সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এটার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। এখানে অভিভাবক যারা আছেন, আমি একটু অন্যদিকে চলে গিয়েছি, আসলে কথা বলার একদিক থেকে আমি অন্যদিকে চলে গিয়েছি। আপনি আপনার সন্তানকে একটু কষ্টটা শিখাবেন। কি শিখাবেন? কি কষ্ট শিখাবেন। একবার একটা দাদা তার নাতিদেরকে ডাকলো, এদিকে আসো, আচ্ছা বলো তো, আমি দুইটা গাছ নিয়ে আসলাম, একটা গাছ ঘরে রাখবো আর একটা গাছ বাইরে রাখলাম। এই ঘরের এই গাছটাকে আমি সব সময় প্রতিদিন পানি দিব, আর বাইরের গাছটাকে আমি কোনো খোঁজ খবর নিব না। বলো তো কোন গাছটা বেশি শক্তিশালী হবে? নাতি বলল যে যেটাতে আপনি দেখভাল করছেন, ঘরে রাখছেন, সুন্দর করে পানি দিচ্ছেন, এটা অনেক বড় হবে। 6 মাস পর আসলো, দাদা নাতি আবার এক হইল, বলো তো দেখি। পরে দেখা গেছে বড় ধরনের ঝড় আসছে, ঝড় আসার পরেও বাইরের যে গাছটা, এই গাছটা কি তার শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে, আর যেটা ঘরের এটা কাব্বাইতে কাব্বাইতে অবস্থা শেষ। তখন তো নাতি অবাক, বলছে ঘটনা কি? তখন দাদা বলল, দেখো, যেটি বাইরে ছিল গাছটি, ঝড় এসে তুফান এসে সে নিজেকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নিজেকে বাঁচার জন্য সে সার্ভাইভ করার জন্য তো নিজেকে ফিট করেছে। যখন তার পানির প্রয়োজন হচ্ছে পানি নিয়েছে, আর যেটা ঘরে তার পানির প্রয়োজন নাই, তারপরেও তাকে আমি পানি দিয়েছি। সে ভিতর থেকে পানিটা নিতে পারে নাই, এজন্য সে শিকড় মেলে নাই, কারণ তার পানির প্রয়োজন নাই, তারপর আমি তাকে পানি দিয়েছি। আমরা সন্তানকে অনেক সময় জোর করি খাওয়াই না? আল্লাহর ওয়াস্তে যারা মারা এখানে আছেন, সন্তানকে জোর করে খাওয়াবেন না। সন্তানের যখন খিদা লাগবে তখন সন্তানকে খাবারটা দিবেন, নিজের হাত দিয়ে না, তাকে বলবেন তুমি খাও। কারণ মানুষের হাতের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। কে যখন খাবারটা হাত দিয়ে নেয়, তখন তার হাত স্বাদটা গ্রহণ করে ব্রেনে কি করে সিগন্যাল দেয়, ব্রেন খাবারটা তোমার জন্য প্রস্তুত হচ্ছে, তুমি তোমার ব্রেনকে ডোপামিন হরমোন ছেড়ে দাও। তার মানে আল্লাহ তাআলা, আমরা যে ওয়েস্টার্ন চামচ দিয়ে খাই না, হ্যাঁ, চামচ দিয়ে, নাইফ দিয়ে কেটে কেটে চামচ দিয়ে আমরা খাই না। ইসলাম অনেক সাইন্টিফিক। এই হাত, এই যে হাতের যে কানেকশন, এটা ব্রেনের সাথে। আপনি যখন হাত দিয়ে খাবারটা নেবেন, দেখবেন যে আমটা আপনি ছিঁড়ে ছিঁড়ে খান, আর যে আমটা কেটে দিয়ে আপনি চামচ দিয়ে কিচিরমিচি করে খান, স্বাদ কিন্তু পার্থক্য পাবেন আপনি। যে আমটা আপনি চামড়া ছিঁড়ে খাচ্ছেন, আপনার ব্রেনের সাথে, হাতের সাথে কানেকশন হয়ে এই আমের মধুরতা বেড়ে যাচ্ছে। আর যেটা চামচ দিয়ে খাচ্ছেন, এটা আমরা সন্তানকে খাওয়ার সময় মোবাইল দিই না? সন্তান যখন মোবাইল দেন, তখন সন্তান মোবাইলের মধ্যে মিনা রাজু, টম অ্যান্ড জেরি, ওরা কি করছে, দৌড়াদৌড়ি করছে, এটা দেখে আপনার খাওয়ার প্রতি তার মানসিক যে আগ্রহ সেটা থাকে না। মুখের মধ্যে যা দিচ্ছে তা খাচ্ছে, যা দিচ্ছে তা খাচ্ছে। তার মানে যে খাওয়াটা যে জন্য, ব্রেনকে কার্যকর করার জন্য, ব্রেন আর কাজ করে না। এজন্য সন্তানকে কখনো মোবাইল দিয়ে খাওয়াবেন না, সন্তানকে জোর করে খাওয়াবেন না। আল্লাহর ওয়াস্তে আপনার সন্তান একবারে আহামরি খাওয়াইয়া দেখেন। প্রত্যেকটা ধর্মে উপবাসের কথা বলা আছে, জানেন আপনারা? হ্যাঁ, আমাদের রোজা আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন কাবলিকুম। মিন কাবলিকুম শব্দের অর্থ কি? মিন কাবলিকুম শব্দের অর্থ কি? যে পূর্ববর্তীর উপরও আমি রোজা কি করছি, ফরজ করছি। আপনি হিন্দু ধর্মে দেখেন উপবাস আছে, প্রত্যেকটা ধর্মে আছে। তার মানে আমাদের শরীর ন্যাচারাল প্রাকৃতিকগতভাবে শরীর কখনো রেস্ট চায়, বিশ্রাম চায়। আর আপনি সবচেয়ে জোর করে খাওয়ান না। দেখবেন কখনো কখনো আপনার সন্তানের মোড সুইং হয়, দেখবেন 1-2 সপ্তাহ সে খায় না, মানে খাওয়া খোঁজে না মার কাছে। আপনি তাকে সুযোগটা দেন যে না খাও, কারণ তার ওই যে রেস্ট, লেজার প্রয়োজন, তার বিশ্রাম প্রয়োজন, এই জন্য সে খায় না। বুঝতে পেরেছেন? এই জন্য সন্তানকে খাওয়াবেন, যখন সন্তানের খিদা লাগবে, মা আমাকে একটু খেতে দাও, তখনই খেতে দিবেন, তার আগে খেতে দিবেন না। আবার এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, কিছু এক্সেপশন আছে, সন্তান খায় না, আবার তার হাতে ছেড়ে দিবেন না।
বড় সন্তান হারাইবেন পরে, মানে কিছু ব্যতিক্রম আছে, কিন্তু ন্যাচারালগতভাবে সন্তান যখন খাইতে চাইবে তখন খাইতে দিবেন, এবং যখন খেতে চাইবেন মনে রাখবেন সন্তানকে কখনো টিভির সামনে বসে খাইতে দিবেন না, ডাইনিং রুমে কখনো টিভি রাখবেন না। কোথায়? ডাইনিং টেবিলে আশেপাশে ডাইনিং টেবিলকে এমন চাকচিক্যময় করে রাখবেন যাতে সন্তান বাধ্য হয় ডাইনিং টেবিলে বসে খাওয়ার জন্য। কোনো কিছু না দেখে শুধু খাওয়ার দিকে মনোযোগ দিবেন। আমরা খেতে গিয়ে মোবাইল টিভি, হ্যাঁ খাচ্ছি, করি না মা বাবা? তো সন্তান কি করবে? সন্তানের মোবাইল দিচ্ছি না, কিন্তু কি করছি? নিজে খাওয়ার সময় না, এটা করা যাবে না। আপনি যখন খেতে যাবেন তখন মোবাইলটা কি করবেন না, টেবিলে আশেপাশেও রাখবেন না, কল আসলে কল ধরবেন না। আর যদি পারেন খাওয়ার সময় মোবাইলটা সাইলেন্ট করে রাখবেন যাতে আওয়াজটা টেবিল পর্যন্ত না আসে। মনোযোগ সহকারে, পরিবার সহকারে, সুন্দর করে ঠান্ডা মাথায় খিদা অবস্থায় খাবেন। দেখবেন যতটুকু খাবেন এ খাওয়ার মধ্যে বরকত হবে। ইসলাম খুব সায়েন্টিফিক একটা ধর্ম, ইসলাম খুব সায়েন্টিফিক একটা ধর্ম। ইসলামের প্রত্যেকটা বলা যায় ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। 1500 বছর আগে কোরআনে যা বলেছে বর্তমানে বিজ্ঞান বলে সবকিছু কি, সবকিছু সত্য। 15-20 বছর আগে আমরা যখন কোর্টে ওকালতি করতাম, মানে ওকালতির বিষয় যখন আসতো 15-20 বছর আগে, ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ ছাড়া কোনো প্রমাণ এলাও না, মানে না দেখা ছাড়া। তখন আমাদের যে এভিডেন্স একটা আছে সাক্ষ্য আইনে বলে চাক্ষুষ প্রমাণ যদি ভিডিও থাকে এটা তো আরো গুরুত্বপূর্ণ, ভিডিও আছে। ধরেন আপনি একজনকে দেখলেন চুরি করার সময় ভিডিও আছে, সিসিটিভি ক্যামেরা, আর আরেকজনকে সে দেখলো, সে তো অস্বীকার করতে পারে। ইসলাম বলেন না, ভিডিওর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি চাক্ষুষ প্রমাণ। তখন আমাদের কাছে এটা ব্যাখ্যা মনে হয়েছে। আর বর্তমানে এআই এর যুগে ভিডিও কি বানানো যায় না? বানানো যায়। তাহলে আল্লাহ তো জানে যিনি সৃষ্টি করছেন এআই আসবে, জানেন না আল্লাহ? নাকি আল্লাহ জানেন না? আল্লাহ জানেন এআই আসবে, এই ভিডিও তৈরি করা যায়। তো সুতরাং চাক্ষুষ প্রমাণের উপরে বড় কোনো প্রমাণ থাকতে হতে পারে না। কি রে ভাই, এরপরও আপনি বলেন আল্লাহ কি আছে? কোরআন কি আসলে ধর্মগ্রন্থ? জাহান্নাম কি আছে? আমরা এখনো ডাউট ফিল করি না? প্রত্যেকটা আজকে আমি এখানে 5 থেকে 6 ঘন্টা আলোচনা করতে পারবো সাইন্টিফিক্যালি যে আমাদের কোরআন এবং হাদিসটা কত বেশি যৌক্তিক। কথা বলা যাবে। তো সুতরাং আজকে এখানে যারা অভিভাবক আছে, আমি ওইদিকে যাচ্ছি না। অভিভাবকরা যারা আছে আপনার সন্তানকে একটু কষ্ট সহিষ্ণুতা শিখাবেন। আমি কয়েকদিন আগে 4-5 দিন আগে আফ্রিকা থেকে আসলাম। আফ্রিকার সবচেয়ে বড় সাফারি, প্রায় 500 কিলোমিটার, মাসাই মারা সাফারি। সেখানে জিরাফ দেখতে পাবেন, বড় বড় জিরাফ, এক একটা জিরাফ ধরেন হচ্ছে 5 তলা সমান। আপনি তার পাশে দাঁড়াবেন, আপনার কাছে মনে হবে কি রে, আপনি পিঁপড়া, সে হচ্ছে কি মানুষ, বুঝছেন? সে জিরাফ যখন সন্তান প্রসব করে, জিরাফের মাথা কি শিং আছে? দেখছেন শিং আছে? হ্যাঁ, শিং নেই। জিরাফ যখন সন্তান প্রসব করে তখন সন্তানকে একটা লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। আচ্ছা বলুন তো, জিরাফ কি সন্তানের ভালোবাসে না? আবার যেখানে গিয়ে পড়ে সেখানে জিরাফ আবার যায় বড় বড় পা দিয়া, যাই আবার একটা লাথি মারে। আমাদের কাছে মনে হবে যে সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই। আসলে কেন লাথি মারে জানেন? কারণ জিরাফে শিং নেই। এখানে অনেক হিংস্র বাঘ, সিংহ আছে। জিরাফ যদি না দৌড়াইতে পারে তাহলে এই ছোট্ট সন্তানটাকে কি বড় বড় হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে। এ বড় বড় হিংস্র প্রাণী থেকে তাকে বাঁচার জন্য তাকে জন্মের সাথে সাথে তাকে দৌড় শিখায়, দৌড়া। তার মানে তার মা তাকে ভালোবাসে, তার বাবা তাকে ভালোবাসে। আমরা মনে করি সন্তানকে একটু কষ্ট না, সন্তানকে কষ্টটা শিখাবেন। স্কুলে আসার সময় ব্যাগটা নিজের কাঁধে নিই, সন্তানের কাঁধে দিই না, আমরা দিই না। আমার সন্তানের কষ্ট হবে না, সন্তানের কাঁধে দিবেন যদি আপনার সন্তানকে ভালোবাসেন। ভাতটা আপনি নিজে খাওয়াই দিবেন না, সন্তানকে বলবেন বাবা তুমি নিজ হাতে খাও। এই কাজটা সন্তান দিয়ে করান, শিখান। শুয়োপোকা থেকে প্রজাপতি হয়, শুয়োপোকা থেকে।
একবার একটা জীববিজ্ঞানের শিক্ষক শুঁয়োপোকা থেকে প্রজাপতি হচ্ছে। তো জীববিজ্ঞানের শিক্ষক শুঁয়োপোকা থেকে বলেছে, এই দেখো এই শুঁয়োপোকাটা ফেটে প্রজাপতি বের হবে, তোমরা কেউ সহযোগিতা করো না। তো জীববিজ্ঞানের শিক্ষকটি ওয়াশরুমে গেল, দেখলো ছাত্ররা দেখলো যে খুব কষ্ট হচ্ছে তাকে বের হইতে, ছাত্ররা ছিঁড়ে বের করে দেয়। বের করে দেওয়ার পর প্রজাপতিটা একটু লাফঝাপ করে একটু পরে সে মারা যায়। শিক্ষক আসি দেখে যে মারা গেছে, বলে কি হয়েছে? স্যার আমরা দেখলাম তার খুব কষ্ট হচ্ছে বের হইতে, আমি একটু সহযোগিতা করে তাকে খুলে দিলাম। তখন শিক্ষক বললো যে তুমি যে তাকে জন্মগ্রহণ করার সময় বের হওয়ার সময় তার যে পরিশ্রম, এই পরিশ্রমটা তো তার জীবনের সবচেয়ে বড় পাথেয়। এই স্ট্রাগলিংটা তুমি তাকে করতে দাও নাই বলেই সে তার জীবনে স্ট্রাগল আর করতে পারে না, জীবনকে আর সে রক্ষা করতে পারে না। তো সুতরাং আপনি সন্তানকে কি শিখাবেন? পরিশ্রম শিখাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু কি করে সে চেষ্টা করে। এই চেষ্টাটা একটু শিখাবেন সন্তান, পরিশ্রমটা সন্তানকে শিখাবেন। যদি আপনি সন্তানকে, আমরা সন্তানকে সবসময় হতাশ করি, আমরা সন্তানকে সবসময় বলি যে তোর মতো ছেলে আমি পেটে নিয়ে ভুল করছি। আপনারা এই বাল্ব দেখতে পাচ্ছেন না? বাল্ব, এই বাল্ব কি আবিষ্কার করেছে জানেন? টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন এত গর্দভ ছিলেন, ছোটবেলা সে মুরগির খুয়ারে ঢুকে যেত, ঢুকে বলছে মুরগি যদি এখানে থাকতে পারে আমি কেন থাকতে পারবো না? মুরগি যদি ডিম পারে তার ডিম নিয়ে এসে বসে যাইত যে আমিও ডিম এই করব। স্কুল কর্তৃপক্ষ একটা চিঠি দিয়ে মাকে একটা চিঠি লিখে দিলেন যে এই চিঠিটা নিয়ে যান। চিঠির মধ্যে আপনার সন্তানের মতো গর্দভ স্টুডেন্ট এই স্কুলে আপনার সন্তান যোগ্য না, বের করে দিছে। তো সন্তান বাসা গেল, বাসা যাওয়ার পর মাকে যে মা চিঠির মধ্যে কি লেখা আছে? বলছে চিঠির মধ্যে লেখা আছে যে তুমি এত মেধাবী, তোমার জন্য এই স্কুল কেউ তোমার সাথে পারে না, এই স্কুল তোমার জন্য যোগ্য না। সে তো বলে কিরি ভাই আমি এত মেধাবী? সে তো ম্যাথ কথা শুনে সে তো আরো পরবর্তী, সে যখন বৈজ্ঞানিক হয় তখন তার মা মারা গিয়েছিল। পরে আলমিরা থেকে সে সিরকুটটা সে বের করে দেখে যে সিরকুটের মধ্যে লেখা আছে তোমার মতো গর্দভ শিক্ষার্থী এই স্কুল তোমার জন্য যোগ্য না। টমাস আলভা এডিসন চোখের পানি ফেলে দিয়েছিলেন। টমাস আলভা এডিসন বলেছেন আমি প্রথম জীবনে ছিলাম একটা গর্দভ, কিন্তু মায়ের ইন্সপিরেশন পেয়ে আমি হয়ে গেলাম কি সবচেয়ে বড় মেধাবী। এই জন্য সন্তানকে কি করবেন না, কখনো কি করবেন না, হতাশ করবেন না। দৌড় প্রতিযোগিতা করছে একটা বাবা, একটা সন্তান, দেখা গেল সন্তান 20তম হয়েছে, 20তম হয়ে মন খারাপ করে বাবাকে জিতাতে পারে না, বাবা আসছে বাবাকে সে সফলতা দেখাইতে পারে না, মন খারাপ করে বসে আছে। বাবা বলেছে কনগ্রেচুলেশন, সে বলছে কেন? বলছে দেখো 100 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তুমি 80 জনকে হারাইছো, তো তোমার আমি কনগ্রেচুলেশন বলবো না? তখন মেয়ে তো বলছে আসলে তো সত্য, আসলে তো সত্য, আমি 80 জনকে হারিয়েছি। তার মানে আমরা সবসময় নেগেটিভ অ্যাপ্রোচ শিখাই সন্তানকে। একটা রাজা মন্ত্রীদেরকে বলছে আচ্ছা বলো তো মানুষ এত অসুখী কেন? তো তার মধ্যে মন্ত্রী একজন ছিল খুব চালাক, বলে রাজা সাহেব আপনি বুঝবেন কেন অসুখী? বলছে একটু শিখান না, কেন অসুখী আমাকে একটু বলো তো। বলছে এক কাজ করেন। তখন বলে রাজা সাহেব আসেন, সে একটা ঘরের সামনে 99টা মুদ্রা, স্বর্ণ মুদ্রা রেখে আসে। রেখে আসার পরে এ লোকটা বের হওয়ার পরে 99 স্বর্ণ মুদ্রা পাইল, এই তো কি ব্যাপক খুশি। সে বলছে কিরে এটা তো 100টা ছিল, আরেকটা কই গেল? আরেকটা গেল কই? এই একটা খুঁজতে খুঁজতে সে 2 সপ্তাহ শেষ করে দিছে, আরেকটা গেল কই? এরপর অসুস্থ হয়ে গেছে সে। তখন রাজা বলতেছে, তখন এই মন্ত্রী বলতেছে রাজা সাহেব দেখছেন, সে যে 99টা পাইছে এটা নিয়ে তার কোনো সন্তুষ্টি না, তার অসন্তুষ্টি হচ্ছে একটা কোথায় গেল। এই জন্যই মানুষ এত অসুখী। আমরা সবসময় না করতে পারি না এটা নিয়ে আমরা খুশি না, এটা না। মনে রাখবেন আপনার সন্তানকে আল্লাহ তাআলা সব ধরনের যোগ্যতা দেয় নাই। আপনার সন্তানকে এমন একটা যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা পর্যন্ত যেতে পারে নাই বলেই সন্তান বলে আল্লাহ তাআলা তাকে অনর্থক সৃষ্টি করেছে। আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। আপনার সন্তানকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, কিন্তু সন্তানের যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা আপনি তাকে খুঁজে বের করে দেন নাই বলেই সন্তান মনে করে তাকে অনর্থক সৃষ্টি করেছে।
একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করলো সন্তানদেরকে নিয়ে, বনের সন্তানদেরকে নিয়ে, সকল প্রাণী সন্তানদেরকে নিয়ে। বনের রাজা সিংহ তার সন্তানকে বলে, বাবা প্রতিযোগিতা তোমাকে, তোমার বাবার রাজা, তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে, নাহলে কিন্তু তোমার আমি সন্তান হিসেবে পরিচয় দিব না। প্রথম প্রতিযোগিতা হচ্ছে উড়ার, কি বলে, সাঁতার প্রতিযোগিতা। দেখা গেল সিংহর ছেলেকে পিছনে ফেলে, বাঘের ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহর ছেলে সবাই লাস্ট। সিংহ তো মেজাজ খারাপ, কিরি বেটা তুই আমার সন্তান হয়ে সবাই লাস্ট হলি, সামনের প্রতিযোগিতা তুই যদি ফার্স্ট না হস তোরা আমি ত্যায্য করে দিব। পরের প্রতিযোগিতা হচ্ছে উড়ার প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? উড়ার প্রতিযোগিতা। দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহর ছেলে সবার লাস্ট। পরে কি করছে সিংহ, কি করছে, তার সন্তানকে ত্যায্য করে দেবে। তোর মতো সন্তান আমার রাখা দরকার নেই, তোর মতো সন্তান আমার আর দরকার নাই। তার মানে আপনার সন্তান সবকিছুর জন্য যোগ্য হয় নাই। আপনার সন্তানের এমন একটা গুণ আছে, সেই গুণটা আপনাকে বের করার দায়িত্ব আপনার। আপনার সন্তানের মধ্যে অনেক জড়তা আছে। মিস্টার বিনের নাম শুনছেন না আপনারা? মিস্টার বিন, মিস্টার বিন মুখে তোতলাবে, কথা বলতে পারতো না। অক্সফোর্ডের ছাত্র ছিল। অক্সফোর্ডে যাওয়ার পরে মিস্টার বিন খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো পরে নাটিকা থিয়েটারে যাওয়ার পর তাকে একটা ডায়লগ দেশে ডায়লগ বলতে পারে না। বলছে তুমি ডায়লগ না বলতে পারো, তোমাকে এখানে রাখা লাগবে। পরে তাকে বের করে দেয়। মিস্টার বিন পরে চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না, কিন্তু এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরে 3 বছরের মাথায় মুখ অভিনয় দিয়ে এত বেশি নন্দিত হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেককে কিছু উইকনেস দিয়েছে, আবার প্রত্যেককে কিছু স্ট্রেংথ দিয়েছে। আপনি একজন বাবা মা হিসেবে আপনার সন্তান কোন দিকে ঝোঁক সেটা বের করেন। সরি স্যার, আমার আসলে 8টায় ফ্লাইট। ঠিক আছে, আসলে অনেক কথা বলার ছিল। আসলে আপনাদের আন্তরিকতা, ভালোবাসা এবং আপনাদের এই যে জানার আগ্রহ দেখে আমি খুব আসলে সত্য কথা, আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ড টু ম্যানিফেস্ট মাই ওপিনিয়ন অ্যাবাউট ইউ। আমার ইচ্ছে করছে আরও 3 ঘন্টা আপনাদের সাথে কথা বলতে, কিন্তু বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ, আমি আর কথা বাড়াবো না। সর্বশেষ আমার জীবনে একটা শিক্ষা বলে আমি শেষ করব। এখানে যারা অভিভাবক আছেন, আল্লাহর ওয়াস্তে আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে একটা জিনিস, সবচেয়ে বেশি, আমি সব জায়গায় বলার চেষ্টা করি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সহলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্য সহলে পড়তাম, আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন, সারাদিন নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। ঢাকা মেডিকেল এখান থেকে দেখেন, আমার খুব স্বপ্ন আমার ছেলে ডাক্তার হবে, আমি যখন অসুস্থ হবো আমাকে সুস্থ করবে। কিছুদিন যাওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে। আমি বললাম, মামা সারাদিনে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল, আপনি ঘুমানটা কখন? যে মামা আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করাইতো, 20-30 হাজার টাকা লাগবে। আমি আমার সন্তান, আমি বললাম, মামা সন্তানকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, আসলে আমি সময়, আমার ছেলেও খুব ভালো ছেলে, আমি বললাম তারপরে একটু ছেলেকে ধর্মকর্ম শিখাই। পরে আমি তার কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা, রেটিনে ভর্তি করার ব্যবস্থা করে দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, কি আনন্দিত, কি উদ্বেলিত, কি উদ্ভাসিত। বলছে, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। মা বাবা দুজনে আসে, কি আনন্দিত। কিছুদিন যাওয়ার পর একদিন রাতের 12টা কি 12:30, আমি হল থেকে বেরোচ্ছিলাম, আমরা রাতে মল চত্বরে ব্যায়াম করতে যেতাম। তো ব্যায়াম এক্সারসাইজ করার জন্য বের হবো, এমন সময় দেখি যে মামা কান্না করছে গেটে। আমি, মামা আপনি কান্না করছেন? মামা আমাকে ক্ষমা করবেন। বলে, মামা কি হয়েছে? যে মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে, আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারা দিন রিক্সা চালিয়ে যে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখিনি। এমন ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডের 40 বছর শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন,
ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আরটি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আরটি পাবা রেসকেলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউ যুলমিনা রাহবা ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন মান লাইসা মাল্লাম ইউরহামা সগীরা ওয়া লাম ইউকুর কাবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইজ টু রিলিজিয়ন, each and every religion emphasizing respect parents. অত সৈন্য হোক কিলু কাম্বুরু রোহিত কপতিগিনী নির্বিষ্টা হো দলভগ পিঙ্গ কদলী কুঞ্জ প্রমদ বানরা, প্রত্যেকটা ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছে। তো সুতরাং আপনি যা কিছু করেন সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আর আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে আপনি দ্বীনি প্রতিষ্ঠানের প্রথম 5টা বছর ন্যূনতম ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি পড়াবেন, যে প্রতিষ্ঠানে রিলিজিয়নের পাশাপাশি জাগতিক নলেজ শেখানো হয়, এমন একটি ব্যালেন্সপূর্ণ প্রতিষ্ঠানে আপনি পড়াবেন। যদি পড়াইতে পারেন, আমি বলবো না আপনি এইখানে পড়ান, আমি বলবো এমন একটি প্রতিষ্ঠানে পড়ান যে প্রতিষ্ঠানে জাগতিক নলেজ এবং ইসলামিক নলেজ দুটির কম্বিনেশন, এমন একটি প্রতিষ্ঠানে পড়ান। যদি পারেন আপনি আপনার সন্তান নিয়ে কখনো হতাশ হবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।